আসসালামু আলাইকুম। দর্শক, কলকাতার স্কোর বোর্ডে 261 রান নির্ধারিত 20 ওভারে। আর এত রান করেও যখন একটা দল ম্যাচ হারে তখন কিন্তু আসলে মাথা নষ্ট খেলায় দেখিয়ে দেয় অন্য একটা দল। মূলত পাঞ্জাব কিংস এমনই একটা কীর্তি করেছে গতকালকে রাত্রে। শুরুতে ব্যাটিং করতে নেমে কলকাতা কিন্তু দুর্দান্ত শুরু করেছিল, কোনো উইকেটের দেখা পাচ্ছিল না পাঞ্জাব। তারপরে কলকাতার দুই ওপেনার সুনীল নারিন এবং ফিলিপ সল্ট, তারা দুজন যেভাবে শুরু করেছিলেন রীতিমতো অবাক করে দিয়েছেন সবাইকে। সুনীল নারিন 31 বলে 71 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং ফিলিপ সল্ট তিনি কিন্তু 37 বলে 75 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। সব মিলিয়ে কিন্তু নির্ধারিত 20 ওভারে 261 রান করে 6টি উইকেট হারায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর এটি কিন্তু কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের ইতিহাসের সর্বোচ্চ রান। এর আগে 2023 সালে চেন্নাই সুপার কিংস করেছিল 235। এত রান যখন বিপক্ষ দল করে তখন কিন্তু ব্যাটিং করার আগেই হেরে যায় অন্য একটা দল। কিন্তু না, পাঞ্জাব কিংস কিন্তু হার মানে নাই, খেলাটা তারা চালিয়ে গেছে। তাদের দুই ওপেনারও বিধ্বংসী শুরু করেছিল। প্রবাস সিমরান সিং তিনি যখন 20 বলে 54 রান করে আউট হয়ে যান তখন কিন্তু 93 রানের মধ্যে একটি উইকেট হারিয়েছে। আর যখন 10 ওভার চলে 11 ওভার তখন কিন্তু 143 রান তুলে ফেলেছে স্কোর বোর্ডে, যেটা দেখে রীতিমতো অবাক ছিল গৌতম গম্ভীর সহ কলকাতা নাইট রাইডার্সের স্টাফরা। এরপরে রাইলি রুসো 16 বলে 26 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে তিনিও ফিরে গেছেন। কিন্তু ওই যে একজন ছিল ওয়ান ম্যান আর্মি, জনি ব্যারিস্টো দুর্দান্ত খেলেছেন গতকালকে। 45 বলে নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং তিনি হাল না ছাড়া বান্ধা। এরপরে আসেন শশাঙ্ক সিং আরও একবার জ্বলে উঠলেন এবং দলকে জেতালেন। 28 বলে 68 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে পাঞ্জাব কিংসকে অবিশ্বাস্য একটা জয় এনে দিলেন, তাও 8 বল বাকি রেখেই। মূলত এটাই কিন্তু সর্বোচ্চ চেজিং স্কোর। আর যেটা দেখে রীতিমতো অবাক ছিলেন শাহরুখ খান হেসে হেসে দেখছিলেন পাঞ্জাবের খেলা, যে এটা কী করছে, কলকাতা ব্যাটিং করলো কিভাবে আর পাঞ্জাব কিভাবে ব্যাটিং করছে। তো দর্শক, আপনি কি কখনো এত বড় রানের টার্গেট চেস করতে দেখেছেন? দেখে থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।